সুপ্রভাত জানাচ্ছি সকলকে পুরীর স্বর্গদ্বার সি বিচ থেকে। এখনও সানরাইজ হয়নি, যদি ভালো করে সূর্যদেব দেখা দেন এবং যে সমস্ত শেডস দেখান তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, সেই উদ্দেশ্য নিয়েই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করা এই মুহূর্তে। আর ঠান্ডা এখন বেশ ভালোই আছে, আমাকে দেখে জাজ করো না, আমার ঠান্ডাটা একটুখানি কমই লাগে। তবে হ্যাঁ, এখন মানে এই ভোরবেলাটা ঠান্ডাটা পুরীতে সবথেকে বেশি, যেরকম কলকাতাতে বা বাকি জায়গাতেও হয় সানরাইজের দিক 8টাতে। আমি এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে, এখন অ্যারাউন্ড 6:15 মতো বাজে। বাড়িতে যেরকম অভ্যাস আর কি, এখানেও ওই অ্যারাউন্ড 4:30 মতোই আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। এখানে জিমের ব্যাপার নেই, তো শুরুতে উঠে কিছুটা এডিটিংয়ের কাজ করলাম, নিয়ে এখন বেরিয়েছি জলখাবার খেতে। আজকে ইচ্ছা আছে বিচের ওপরে বসে ব্রেড অমলেট খাওয়ার। আগে দেখছি কোথাও ডাব পাই কিনা। এই হচ্ছে সকালবেলায় আমাদের পুরীর সমুদ্র, আমাদের প্রত্যেকের প্রিয় এবং মোস্ট ফেভারিট পুরীর সমুদ্র। জলওয়ালা ডাব এই সাইজ 60 টাকা। পুরীতে এলে দুবেলা ডাব মাস্ট। দূরে দেখতে পাচ্ছ সূর্যদেব প্রকট হচ্ছেন। অবশেষে পেলাম, 8টা বেজে গেছে এখন। 10 টাকা দিবে। তেলের মধ্যে পাউরুটি ভাজা আর নিচে একটা ডাবল ডিমের অমলেট। সকালবেলাটা জমে গেল। আচ্ছা, আমি হোটেল সিগাল তো তোমাদেরকে আগেরবার দেখিয়েছিলাম বিশদে, তবে আমার ভিডিওতে তো খুব ভিউজ পড়ে, তোমাদের আরেকবার হোটেল সিগালটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে রিসেপশন এরিয়াটা। এই সিগালের মেন এন্ট্রেন্স, এখান থেকে ঢুকলে পরে হচ্ছে লবি, সামনেই জগন্নাথদেব, সুভদ্রমা, বলভদ্রদেব। এখানে কিছু বসবার জায়গা, আগে বসবার জায়গা আরও অনেক ছিল, এখানেও একটা দুটো সোফা থাকতো, সব সরিয়ে দিয়েছে। ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, এটা সেকেন্ড রেস্টুরেন্ট। এটা একটা 3 স্টোরিড হোটেল। আর হ্যাঁ, 3-4টে রকম ক্যাটাগরির রুম রয়েছে। আমি যে ক্যাটাগরিটাতে থাকি সেটা তোমরা দেখে নিয়েছো। বাকি রুম তোমাদেরকে দেখাতে পারবো তখনই যদি সে রুম ফাঁকা থাকে, নইলে পরে তো দেখাবার কোনো অবকাশ নেই। সানস্ক্রিন ইউজ করি, তারপরেও দেখো এটা কালো একটা ব্যাপার চলে আসে। যাই হোক, চান টান করে একদম রেডি, সমুদ্রতেও চান করেছি, অল্পক্ষণ চান করেছি কিন্তু চুটিও মস্তি করেছি। এখন চান টান করে ফ্রেশ ড্রেস করে নিয়েছি। আর আজকের পারফিউম অফ দ্য ডে হচ্ছে ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের লিকুইড ব্রুল। লিকুইড ব্রুল। তো প্রথমে ঠাকুরকে দেবো, এরপরে স্পাইসি আছে, অল্প সুইটনেস আছে, অল্প ভ্যানিলা আছে, সেখান থেকে সুইটনেস এসছে। ব্যাপক সেন্ট, বেসিক্যালি ক্লোন তো একটা খুব 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 দামি সেন্টের। আজকে লাঞ্চের জন্য চলে এসেছি মাছ রিকোয়েস্টেড 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে। এটা মহাশ্মশান থেকে একটুখানি এগিয়ে। এই হচ্ছে 13 পার্বণের মাছ রিকোয়েস্টেড মাটন থালি। বেসিক্যালি তোমরা 13 পার্বণ ট্রাই আউট করতে বলেছিলে। এই হচ্ছে প্লেন ভাত, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, মুসুরির ডাল, আলু পোস্ত, এটা কি আলু পোস্ত আমি জানি না, এখানে চাটনি, আর এটা হচ্ছে 2 পিস মাটন। আমি মাটন থালি নিয়েছি বলে, মাটন থালির দাম হচ্ছে 250। যদি মাটনটাকে বাদ দাও তাহলে নর্মাল ভেজ থালি বা নিরামিষ থালিতে তোমরা এই আইটেমগুলোই পাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট এই আইটেমগুলো সব কিছুতেই কমন। চিকেন থালি হলে মাটনের জায়গায় চিকেন, ইলিশ থালি হলে মাটনের জায়গায় ইলিশ। ব্যাপারটা হচ্ছে এই শুক্তোর মধ্যে শিম নাকি কাঁচকলা কি দিয়েছি জানি না, তবে শুক্তোটা দেখে আমার ভালো লাগছে, শুক্তোটা আমি পুরোটাই নিলাম। বড়টা হচ্ছে কাঁচকলা, আর একটু কাঁচকলা, আলু, বেসিক্যালি আলু, কাঁচকলা, আর কি দিয়েছে বোঝা যাচ্ছে না। দেখি টেস্ট করে দেখি কীরকম। তবে বড়ি যে দেয়নি তাতে কিন্তু আমি আশা হতো, বড়ি না দিলে কি আর শুক্তো হলো। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, স্বাদটা খুবই ভালো শুক্তো, ঠিক আছে? হতে পারে লিমিটেড ইনগ্রিডিয়েন্টস, কিন্তু অল্প মিষ্টতা, অল্প ঝাল, নুন ঠিকঠাক, শুক্তোটা বেড়ে হয়েছে খেতে। যার স্বাদ সত্যিই ভালো।
এরকম ভালো শুক্তো আমার জীবনে আমি কমই খেয়েছি। ডালটা দেখো, ডাল খাওয়ার জন্য রয়েছে ঝুরঝুরে ভাজা। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডালটা তো ভালো লাগারই কথা, দেখি খেয়ে। ডালটা কিন্তু মুসুরির ডাল নয়, ডালটা হচ্ছে অরহর ডাল। আলু ভাজা দিয়ে ঠিকঠাকই লাগছে, ঠিক আছে, অ্যাভারেজ। ডাল ভাত ভাজা খেতে কীরকম লাগে সেটা তো আর বাঙালিকে নতুন করে বলতে হবে না। আলু পোস্তটা দেখেই তো আমার ভয় লাগছে। জেনারেলি এরকম ট্যালট্যাল আলু পোস্ত তো কখনো খাইনি। যাই হোক, টেস্ট না করলে তো বুঝবো না কীরকম। দেখি টেস্ট করে। আলু পোস্তটা আমার ভালো লাগছে না, নুনটা সব কম, পোস্তের ফ্লেভারটা অনেকটা কাঁচা কাঁচা রয়ে গেছে। আলু সুসিদ্ধ হয়েছে, আলুটা তো ঝাল আছে, তবে আলু পোস্তটা একদম ডাহা ফ্লপ। দেখে যেরকম বাজে দেখেছে খেতেও সেরকমই বাজে। এটা আলু পোস্তের নামে প্রহসন। ফাইনালি মাটনের দিকে অগ্রসর হচ্ছি। 2 পিস তোমরা এরকম সাইজের মাটন পেয়েছো। মাটনের পিস আমি বলবো অ্যাভারেজ বলবো, ঠিক আছে। ঝোলের কনসিস্টেন্সি তোমরা দেখতে পেয়েছো, দেখা যাক টেস্টটা কীরকম। মাটনের কোয়ালিটি কীরকম দেখি। মাটনের কোয়ালিটি ভালো, রেড মিট, একটা রেড কালার রয়েছে। দেখা যাক ঝোলটার স্বাদ কীরকম। মাটনটা কাছে ঠিকঠাক, একদম ঘরোয়া রান্না, ঝাল নয়, পেঁয়াজ রসুন আদা ভালো ফ্লেভার, নুনটাও ঠিকঠাক। এরকম টাইপের মাংসের ঝোল তুমি অনেকখানি খেতে পারবে। রুটি দিয়েও ভালো লাগবে, লুচি দিয়েও খারাপ লাগবে না, ভাত দিয়েও মন্দ লাগছে না। আউটস্ট্যান্ডিং না যে খেয়ে ফিরতে যাবে, কিন্তু যেটা খাচ্ছি মানে অসন্তোষ প্রকাশ করার মতো কিছু নেই। তবে তোমাদেরকে আমি বলবো, যদি 13 পার্বণে খেতে আসো, ওদের ভেজ থালিটাই নিও, দামটা ঠিকঠাক, দাম অনুযায়ী জিনিস ঠিকঠাক। আর মাটন থালিগুলো কি মানে 2 পিস মাটনের জন্য অতখানি দাম বেশি আমার মনে হচ্ছে না জাস্টিফাইড। ভেজ থালিটা ঠিক আছে, জাস্ট বিকজ অফ দ্য শুক্তোটা মার কাটারি খেতে। অথবা তোমরা আলাকাটে থেকে অর্ডার করেও খেতে পারো, নর্মাল ভাত নিলে শুক্তো নিলে সেটাও বাজে হবে না। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ মাটন সুসিদ্ধ হয়েছে, সুতরাং মাটনের প্রিপারেশনটা পারছে অ্যাবাভ অ্যাভারেজ, বর্ডার লাইন গুড। আর এই থালিটাকে আমি ওভারঅল রেটিং দেবো 6.5, 0.5 বেশি দিলাম শুক্তোর জন্য। লাস্টলি চাটনিটা দেখো, টমেটোর চাটনি, এটাও মনে হচ্ছে না খুব একটা ভালো হবে বলে। টমেটোটা একদম অ্যাভারেজ, চাটনিটা আর কি। এই ছিল 13 পার্বণে মাটন থালি এক্সপিরিয়েন্স। চলো বাইরে চলো। খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে এলাম, একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। হোটেল সিগালের যে রিসেপশন এরিয়া, সেখানে তোমার এরকম সুন্দর একটা, এটাকে কি বলবো, এটা অ্যাকোয়ারিয়াম বলবো না কোয়া পয়েন্ট বলবো, এটা তো কোয়া ফিশ নয়, বাট এনিওয়েজ বহু বছর ধরে আমি এই ব্যাপারটা লক্ষ্য করছি। এটা কিন্তু একটা অ্যাট্রাকশন সিগালের। বন্ধুরা চলে এসেছি ডিনার করতে, নিউ মেরিন ড্রাইভ রোডে আছি, এবং আজকে আমাদের ডিনারের জন্য ডেস্টিনেশন হচ্ছে হোটেল নিউ হরাইজনের অন্তর্ভুক্ত 16 আনা বাঙালি। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এরকম এক একটা ফিশ ফ্রাই তোমরা 180 টাকা করে পাবে। ফিশ অ্যান্ড চিপস কনসেপ্ট, উপরে একটুখানি আলু ভাজা দিয়েছে, কাসুন্দি রয়েছে। তোমাদেরকে একটু ভেঙে দেখাই কীরকম। বেঙ্গলির মোস্ট ফেভারিট ভেটকি মাছের ফিশ ফ্রাই। মাছের পরিমাণ তো রয়েছে, কোটিংটা আমি বলবো ঠিক আছে, মানে এতটা মাছ ধরবার জন্য একটুখানি বেশি কোটিং তো লাগবেই। এবারে টেস্ট করে দেখি। ফিশ ফ্রাইটা বেড়ে বানিয়েছে, 10-এর মধ্যে 12। খুব সুন্দর স্বাদ, বাড়াটা মুচমুচে খাস্তা, ফ্রেশলি মেড। যে মশলাগুলো দিয়েছে, এভরি সিঙ্গল স্পাইস ইজ প্লেইং আ রোল।
গ্রিল সিজন মার্ভেলাস। তোমাদের দেখি কী মাছ মনে হচ্ছে বলো? অল্প একটুখানি কাসুন্দি নিয়ে নিই। কাসুন্দি দিয়ে যেটা আরেকটুখানি বেশি ভালো লাগলো। 10/10 দিন মার্ভেলাস খেতে স্প্লেন্ডিড। আর এরকম সুন্দর ফিশ ফ্রাই খেতে খেতে একটুখানি ডান দিকে মাথাটা ঘোরালেই সমুদ্র সৈকত। তোফা ব্যবস্থা। মেইন কোর্সে আমাদের কাছে আছে বাসন্তী পোলাও, মাটন ডাক বাংলো 3 পিস মাটন থাকার কথা, ডিম গেছে। এটা হচ্ছে এঁচড়ের কোফতা। এই সময় এঁচড় ব্যাপারটাই তো একটু ইউনিক, দেখা যাক খেয়ে। এটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড। কোনটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড বলো? এইটা তো আমার মনে হচ্ছে যে কোন চাল ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ খেলে পরে বুঝতে পারবো। দেখা যাক পোলাওটা খেয়ে কীরকম হয়েছে। ড্রাই ফ্রুটস ভরে ভরে দিয়েছে, ছোটো এলাচ লবঙ্গরও আধিপত্য অনেক বেশি। এবার তো টেস্ট করার জন্য একদম উদ্গ্রীব আছি। বাসন্তী পোলাওয়ের পোর্শন সাইজও কিন্তু বেশ অনেকখানি দিয়েছে, ভেরি ইমপ্রেসিভ সাইজ। একটা পোর্শন নিলে দুজনকে সাফাইস করবে। চালটা গোবিন্দভোগ চাল, এক্সট্রা মার্কস পাবে। সুইটনেস আছে কিন্তু রেস্টুরেন্ট। নুনটা একটু কম, আর গোলাপ জামুনের ফ্লেভার ঠিকঠাক আছে, বেশি অতিরঞ্জিত নয়। বাসন্তী পোলাও 10-এর মধ্যে হেসে গেলে 9 থেকে 9.25 ইজিলি। এই হচ্ছে এঁচড়ের কোফতা, বেশ ভারী আছে, ওজনদার আছে। এটা খাওয়ার জন্য সবথেকে বেশি এক্সাইটেড। এঁচড় এমনিতেও আমার প্রিয়, কোফতাও আমার খুব প্রিয়। ভেতরটা হচ্ছে এরকম, ভেতরের মধ্যে আবার দেখা যাক কী আছে, দেখি টেস্ট করি প্রথমে। এছাড়াও কোফতাটা না, যদি রিভিউটা সুন্দর হয়, মাঠে বাইরে গিয়ে প্রথমে বলটা কুড়িয়ে আনো। 10-এর মধ্যে 12 দেবো, সেরকম ভালো হয়েছে। 10-এর মধ্যে 14 দেবো। ইট ইজ স্পাইসি, অ্যাজ ইন যতগুলো মশলা গেছে, দে আর প্লেইং দেয়ার রোলস ইন সো মাচ হারমোনি। একটুখানি ঝাল আছে, গলার পেছনে গিয়ে হিট করছে। নুন একদম প্রপারলি ঠিকঠাক আছে। একটা প্রপার সেভারি ডিশ যেরকম হওয়ার কথা সেরকম। এই যে এঁচড়ের কোফতাটা খাচ্ছি, এর স্বাদ আমার মনে থেকে যাবে, ব্যাপক হয়েছে। এটাকে দিয়ে এবার একটুখানি বাসন্তী পোলাও তো খেতে হবেই। তবে হ্যাঁ, যেটা বললাম, যদি 16 আনা বাঙালি পুরীতে আসো, নিউ হরাইজেন হোটেলে অন্তর্ভুক্ত, এই আইটেমটা কিন্তু প্লিজ ডু নট মিস আউট অন দিস। তাহলে নিজেদেরকে ফুডি বলবে না। ঝাল ঝাল সেভরি খেতে, তার সঙ্গে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, মুখগত ফ্লেভারটা পার্টি করছে। বড়সড় থ্যাংক ইউ জগন্নাথ দেবকে, তার সঙ্গে সুভদ্রা মা এবং বলরাম দেবকেও এবং বলভদ্র দেবকেও। ফিল্ডে চলে এলো মাটন ডাক বাংলো। ডিম সেদ্ধটাও নিয়েছি, মাটনটাও নিয়েছি। মাটনে তোমরা এরকম পিস 3খানা পাবে। দেখা যাক মাটনটা প্রথমে সেদ্ধ কীরকম হয়েছে, আর সেকেন্ড অফ অল মাটনের কোয়ালিটি কীরকম। এটাতে একটা হাড়ওয়ালা খুব বাজে পিস দিয়েছে, এবং বেশ টাফ আছে মাটনটা, বেশ টাফ। একটু এমনি প্রথমে খেয়ে দেখি গ্রেভি সমেত। প্রিপারেশনটা টেস্টি আছে, নুন ঠিকঠাক, অল্প ঝাল, নাথিং অ্যালার্মিং। যেগুলো এসে গেলে খাবে, অল্প ট্যাঙ্গি আছে। কিন্তু মাটনের যে পিসটা আমি নিলাম, ওটা খুবই বাজে পিস, এবং মাটনটাও টাফ আছে। সো অলদো দ্য ফ্লেভার্স আর দেয়ার, বিকজ দ্য মাটন ইজ দিস টাফ, একটুখানি তো এক্সপিরিয়েন্সটা খারাপ করুন। তবে মাটনের ভেতরে কিন্তু রেডিশ কালার আছে, বলতে পারো রেওয়াজি মাংস। তোমরা এবার একটা বাইট দেখো মাটন দিয়ে। ওয়াইল্ড গ্রাসের মাটন থেকে হয়তো বেটার, তবে এটাও টাফ আছে। হ্যাঁ, টেস্ট তো ডেফিনেটলি বেটার। একটুখানি গ্রেভি নিয়ে দেখি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন ডাক বাংলো কীরকম লাগে 16 আনা বাঙালির। পোলাওটা দিয়ে ভালো লাগছে, পোলাওটা সেটা ঢকে পড়ে। আর ডাক বাংলোর প্রিপারেশনটা তো খারাপ হয়নি, খালি মাংসের পিসটা বাজে এবং টাফ রয়েছে। প্রথম পিসটা খুব নিন্দা করেছি, সুতরাং সেকেন্ড পিসটা যখন ভালো দেখিয়ে দেওয়াটাও কর্তব্য। সেকেন্ড পিসটা কিন্তু তুলনামূলক নরমও আছে। আমি জানি না এটা কী করে হচ্ছে। মাটনের কালার দেখতে পাচ্ছ, যথার্থ রেডমেড। তো যাই হোক, লাস্ট একটা বাইট তোমরা দেখে নাও।
আরে না, এতক্ষণে বলতে পারছি 16 আনা বাঙালিতে ডিনারটা করে 16 আনা স্বাদ আমার পূর্ণ হলো। পোলাও মাংস খাওয়ার, নরম মাংস, সুস্বাদু মাংস, সুসেদ্ধ মাংস, আহা, তার সঙ্গে বাসন্তী পোলাও। বিল পেমেন্ট করে বাইরে চলো। আর হ্যাঁ, যেহেতু এই পিসটা নরম পেয়েছি, আমি ডাক বাংলোকে রেটিং দিলাম 10-এর মধ্যে 7.5। দুইটা করে 7 দিতাম। লেখা রয়েছে মেনুতে ভেটকি মাছের ফ্রাই, এখন দেখো বিলে দেখাচ্ছে ভেটকি ফ্রাই বম্বে। যখন প্রশ্নটা তুললাম তখন বললো ভেটকি মাছের দাম হলে আরও বেশি হতো। আমি বললাম আপনারা মেনশন করবেন না কেন? বললো না। তো এখান থেকে ভেটকি মাছের ফ্রাই কেউ খাবে না, এটা একটা অসৎ জিনিস। বলে বিক্রি করুক, কোনো আপত্তি নেই, তারপরে যার যেটা মন সেটা করবে। সুতরাং আমি ভেটকি ফ্রাইকে 0 দিলাম 10-এ। রুটি ঠিক ছিল, এচড়ে কোফতার যা রেটিং তাই, মাটন ডাক বাংলোর যা রেটিং তাই, ইয়েলো পোলাওয়ের যা রেটিং তাই। তবে ভেটকি ফ্রাইকে আমি 10-এ 10 দিয়েছিলাম, এখন 10-এর মধ্যে আমি 0 দিচ্ছি। জিএসটি নিয়ে এত আই ডোন্ট রিয়েলি কেয়ার। আমি একদম রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ। আর সুজয় ক্রনিকলসের ট্রাভেল ব্লগসগুলোকে আর একটু সাপোর্ট দেখাও। একদমই ভিউজ আসে না। আমি এর থেকে বেশি কলকাতায় থেকে যদি রোজ 6 বালিগঞ্জ প্লেসে বুফে এনজয় করি, সেটার ভিউজ এর থেকে অনেক বেশি পাবো। ভাল লাগে বলো তো?